ভর্তি প্রক্রিয়া সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ভর্তি প্রক্রিয়ার ঠিক কোন বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে শিক্ষার্থীদের? করোনাকালীন যে সময়টি ছিল, করোনার পরবর্তী সময়ে লটারির ভিত্তিতে মূলত রেসিডেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে ভর্তি নিত। বিশেষ করে ক্লাস 3, 6 এবং ক্লাস 9 এই 3 শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা হতো। এবং শিক্ষার্থীরা এখন বলছেন, যেহেতু সে সময় একটি ক্রাইসিস মুহূর্ত ছিল করোনাকালীন, কিন্তু এখন সেই ক্রাইসিস মুহূর্তটি নেই। এখন যদি লটারির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করানো হয় কিংবা শিক্ষার্থীদেরকে ভর্তির সুযোগ করে দেওয়া হয়, তাহলে প্রকৃত মেধাবী যারা তারা কিন্তু মূল্যায়িত হচ্ছে না। অর্থাৎ লটারির মাধ্যমে যে রোল নাম্বার 1 হওয়ার কথা না, সেও কিন্তু 1 হয়ে যাচ্ছে এবং তালিকায় সিরিয়ালে সে প্রথম সারিতে চলে আসছে। এটি একটি বৈষম্য তারা বলছেন। এজন্য আমরা দেখছি যে সকাল থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের বাসভবনের সামনের যে অংশটি রয়েছে মিরপুর রোড, এখানে সড়ক অবরোধ করে মূলত শিক্ষার্থীরা এখানে সকাল থেকে অবরোধ করে রেখেছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা যে দাবিগুলো তুলছেন, অর্থাৎ লটারির মাধ্যমে নয়, পরীক্ষার মাধ্যমে তাদের মেধার মূল্যায়ন না হবে এবং সেই ব্যবস্থাটি চালু না হবে, ততক্ষণ পর্যন্ত তারা যে বিক্ষোভটি করছেন কিংবা আন্দোলন করছেন সেটি তারা করে যাবেন এবং মানববন্ধনটি করছে। সাদিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ।